নমস্কার বন্ধুরা, আমি পিউ। আশা করছি তোমরা সবাই ভালো আছে। আমরা খুব ভালো আছি। তো নতুনভাবে নতুন করে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক মাস অনেক দিন পর তোমার সাথে আবার ভিডিও শেয়ার করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করবে এই ভিডিওতে। তো তোমরাও কেমন আছো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমেই দেখতেই পাতে চলে এসেছি হচ্ছে কিচেনে, যেহেতু মেয়েদের কিচেনেই কাজ। তো সকালে সব কিছু কাজকর্ম করার পর স্নান পান করে খাওয়া দাওয়া করে আমি কিচেনে চলে এসেছি রান্নার জন্য। তো আজকে যে মাছ রান্না করব, তাই মাছগুলো ফ্রিজ থেকে আগে থেকেই বার করে বাইরে রেখে দিয়েছিলাম। তো সেগুলো ভালো করে ধুয়ে এই যে এখন নুন হলুদ আর একটুখানি দেবো হচ্ছে সর্ষের তেল, কারণ তেলটা দিলে বলে কি ফাটে না মাছটা, তার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মাছটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল। হ্যাঁ, তো এই যে আমরা 2-3 জনের জন্য 4-5টা মাছ রান্না করলে আমাদের হয়ে যায় দুবেলা। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার কড়াই তেল দেওয়া কমপ্লিট, আর কড়াই তেল গরম হয়ে গেছে। তো চলো একে একে মাছগুলো দিয়ে দিই। আর আজকে কী কী রান্না করছি, কিছুই রান্না করবো না, শুধু এই যে হবে হচ্ছে মাছ, আর কালকে চিকেন আছে রাত্রিরে, তো সেটাই হবে। তো চলো মাছটা ভাজা হতে তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে নিই। বুঝতেই পারছো বাইরের ওয়েদারটা কত সুন্দর, যেহেতু আমাদের এখানে এখন বৃষ্টি হয়নি, 1-2 দিন এই ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়নি, তার জন্য এখন মেঘলা মেঘলা আছে কদিন। আর ওদের দেখতেই পেলাম আমার কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখে দিলাম। আর তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিই, যেহেতু সেভাবে তোমার সাথে আর ব্লগ শেয়ার করা হয় না, তাই আমার রুমটা রং করা হয়েছিল, তাই তোমাদের শেয়ার করাও হয়নি। তো দেখে দিলাম তোমাদেরকে রুমটা, একদিন ভালো করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর এই রান্না করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খেয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মাছ পুরো কমপ্লিট ভাজা। তো চলো আমি মাছটা তুলতে আমার কিছু কাটাকুটি আছে, সেগুলো করে নিই, তারপর সঙ্গে আবার কথা বলছি। তো এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার সব কিছু কাটা কমপ্লিট, মানে মশলার জন্য। আর এখানে এই যে ভাতটা বসাবো, আগে চালটা ধুয়ে নিই ভালো করে। তো ভাতটা বসাবো, আলুটা হচ্ছে বাবুর জন্য দিয়েছি সেদ্ধ করতে, এই যে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে এখন মশলা করব, তো চলো এক চুটকিতে মশলাটা করে নিই। তো এই যে এটা জল মশলা দিয়ে এটা মশলাটা কমপ্লিট করা। আর এখন যাবো যে বিছানাটা পরিষ্কার করতে। এই যে বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ। আর বিছানার এগুলো ইগনোর করো, কারণ বাবু সব ছিঁড়ে দিয়েছে আমার বিছানার চাদর। আর যেখানে ঝাড়ুটাও মেরে দিই বাবু আস্তে আস্তে। আর এই দেখো তোমাদের ভালো ছেলে চলে এসছে স্কুল থেকে। তো বাবুর 8টা থেকে 12টা পর্যন্ত স্কুল হয়, তো স্কুল থেকে চলে এসছে। দাদাভাই যেহেতু সেকেন্ড শিফট আছে, সে তার জন্য শিফট নিয়ে আসা করলো। তো চলো এই যে আবার লেগে পড়ছি রান্নার জন্য। আজকে হচ্ছে মাছের ঝাল হবে, টেস্টি টেস্টি। চলো মাছের ঝোলটা বানাই, তোমরা দেখতে থাকো। তো গাইস, এখানে আমার দেখতেই পাচ্ছ মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু ওপরে ধনেপাতা ছিটিয়ে দিই, টেস্টটা আরও সুন্দর লাগে, তাই তো। তো চলো এবার ঘরে নিয়ে যাই, যেহেতু খাবার খেতে হবে, তো দাদাভাই ডিউটি যাবে, লেট হয়ে যাচ্ছে। তো এই যে এখন ভাত বেড়ে নিচ্ছে আমাদের 3জনের। আলুটা যেহেতু বাবুজন সেদ্ধ করতে দিচ্ছি, আমাদেরকে বললামই। তো আজকে কী কী রান্না হয়েছে বলতো, মাছের ঝাল আর কালকে একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম 3জনে মিলে। আর বাবুজনটা আলু সেদ্ধ করতে দিচ্ছিলাম। তো এই মিলে সব মিলে খাওয়া হয়ে গেছিলো। আর ভাবলাম তো চলো খাবারের একটু ক্লিপ নিই তোমাদের সাথে, তার জন্য খাবারের একটু ক্লিপ নিয়েছিলাম। আর এই যে ওর শুধু ফোন না দেখলে খাবে না, যেহেতু এখন নিজে খেতে পারে, তার জন্য ওকে নিজে খাওয়ারই চেষ্টা করি দেওয়ার। যেটুকু পারেও খাই, মাছটাও নিজে নিজে ছাড়িয়ে খেতে পারে, বড় মাছ হলে, যেহেতু আমাদের বড় মাছই আনা হয়, তো ছোটো মাছের প্রচণ্ড কাটা থাকে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কী বলো। তো চলো তোমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি।
তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যা হয়ে যাবে, যে ডিউটি এই যে বেরিয়ে পড়লো আর পাওয়ার সাথে ভালোবাসা হচ্ছে। তো চলো এখন মা বেটে একটু ঘুমাবো। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বাই বাই, টাটা।